পেয়ারা গাছ কি করব, ফল তো হয় না, ফেলে দেবো? একদম না। ছাদে হয়নি তো কি হয়েছে, নিচে যে কোনো এক জায়গায় লাগিয়ে দেব। নমস্কার, সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। দিন যাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমারও অনেক দিন পর একেবারে ফুল এনার্জি নিয়ে শুরু করলাম ব্লগ করা। কিছুদিন যাবৎ ভিডিও দিতে পারিনি, মেয়েদের পরীক্ষা চলছিল, নানা রকম কাজকর্ম, শরীরটাও ভালো ছিল না, যে কারণে আমার অনেক দিন ব্লগ করা হয়নি। তাই খুবই দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। যারা অন্তত ভিডিও আমার দেখেন, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন, ভিউয়ার্সরা আছেন, তাদের কাছে আমি আগে থেকেই বলছি সরি। তো আবার শুরু করলাম, আর হাঁপাচ্ছি। মেশিনটা অফ করতে গেছিলাম, মানে মোটর, ওই যে জল পড়ছে, শব্দ পাচ্ছেন। সকালবেলা আজকে একটুখানি রান্নাবান্না সেরে এসেছি, এসেই ছাদের গাছকম্ম বলছি, গাছগাছালি নিয়ে পড়েছিলাম। দুপুরে রান্না আমার এখনও হয়নি। এই যে এই সমস্ত সব, দাঁড়ান একবার ব্যাকভাবে না দেখালে আপনারা বুঝবেন না। এই গ্রো ব্যাগগুলো সব ফেটে গেছিলো, ছিঁড়ে গেছিলো, তো গ্রো ব্যাগগুলো চেঞ্জ করলাম। মাটি গোবর সার যা দেওয়া হয়েছিল না, সব ঝুরঝুর করে সাইড দিয়ে পড়ে যেত, জল দিলে গলে পড়তো। তো গ্রো ব্যাগগুলো চেঞ্জ করে এই জায়গাটা একটু পরিষ্কার করলাম। মাটি, গোবর সার, পাতা পড়েছিল। আর গাছে বেগুন অনেক হয়েছিল, বেশ কটা তুলেছি, এর আগে খাওয়া হয়ে গেছে। তো ভ্লগ তখন করা হয়নি বলে আপনাদের দেখানো হয়নি। এই যে আজকে এই দুখানা ছিল তোলার মতো, এটা একটুখানি বেঁকে গেছে, এগুলো তুলে নিয়েছি। আরও ফুল আছে, এই যে এখনও বেগুন হচ্ছে, ফুল আছে, এগুলোতে বড় বড় হয়েছিল। তো এই হচ্ছে সকালবেলা এগুলো শুরু করেছি আজকে কাজকর্ম। আর এদিকেরও টবগুলো সব ভেঙে ভেঙে গেছে, দেখুন কি অবস্থা। কে গেল স্বর্গধামে, তার আত্মার শান্তি কামনা করি। তো যাই হোক, টবগুলো সব ভেঙে ভেঙে গেছে, এই যে এটা ভেঙে গেছে। তো এই গাছটা ভাবছি ফেলে দেবো, এটা দীর্ঘ কয়েক বছর ধরে এটার আর পেয়ারা টেয়ারা কিচ্ছু হয় না, মামনের বাবাও ক্যাটক্যাট করে। তো এইগুলো টব চেঞ্জ করেছি, ছোট টবে ছিল, একটু বড় টবে দিলাম। আর এই যে এই অবস্থা, এগুলো এখন আমার পরিষ্কার করা বাকি, কিন্তু এখন করব না, আবার একটু বাদে এসে করব। মোটরটা বন্ধ করতে নিচে গেছিলাম, বাবু মা বাড়িতে নেই, ওরা একটুখানি বাজারের দিকে গেল, ওই ছুটে গেছি, আবার ওপরে এসছি। বেগুনটা নিতেও ভুলে গেছিলাম, যে কারণে আমি হাঁপাচ্ছি। এখন গিয়ে দুপুরে রান্না করব, তার আগে আমার সকালের খাওয়া হয়নি। এখন প্রায় কটা, 11টা মতো বাজে মনে হয়। তো সকালে আগে খাওয়া দাওয়া আমি করব, তারপরে দুপুরে রান্না বান্না, তারপরে বাদবাকি ছাদের এই সমস্ত কিছু এসে গোছাবো। অনেক দিন পর আবার কথা বলছি, তো বেশ ভালো লাগছে এইভাবে ব্লগ আবার শুরু করলাম। তো চলুন সঙ্গে থাকুন। এবার যাই, আগে দুটো খাওয়া দাওয়া করি, তারপর আবার কথা বলবো। সবটাই আসলে মনের ব্যাপার। পরপর যখন ভিডিও করি প্রত্যেক দিন একদম কিছু না কিছু ব্লগ করতে ইচ্ছে করে, আবার ব্যাস ব্লগ কমপ্লিট করা হয়ে গেলেই বসে যায় সেগুলো এডিট করতে। কিন্তু মাঝখানে কোনো রকম কোনো অসুবিধা, শরীর খারাপ বা কোনো কাজকর্মের জন্য একটু যদি বাধা পড়ে, একদিন দুদিন, ওই যে একটা মানে তালটা কেটে গেল, ছন্দ কেটে গেল, আমার আর ভিডিও করা হয় না। সকাল থেকে কারেন্ট ছিল না, এই কিছুক্ষণ আগেই এসেছে। এই যে বাজারপাতি সব এখনও তোলা হয়নি, এখান দিয়ে আছে। আর আজকে বাজার থেকে কাতলা মাছই মনে হয় এটা, এই যে এখন আর দেখাচ্ছি না, ধোয়া হয়নি, কাতলা মাছ এনে দিয়ে গেছে। দেখি কি দিয়ে করি, তার আগে চলুন একটু খাওয়া দাওয়া সারি, তারপর আপনাদের সঙ্গে কথা বলি। মাছটা ধোয়া হয়ে গেছে, একটুখানি নুন হলুদ মেখে রেখে দিই, আর দেখি কি দিয়ে করি। সকালবেলা তো যেটুকু রান্না হয়েছে সবই নিরামিষ, সকালের দিকটাতে নিরামিষ করারই চেষ্টা করি, পরে গিয়ে মাছ মাংস যা থাকে আর কি সেগুলো করি, কারণ বাবু তো নিরামিষ খায়, ওই জন্য নিরামিষ রান্নাগুলো আগেই করে রাখি। থাক, এই যে ফুলকপি দিয়েই ভাবছি করবো, একদম ঠাসা ফুলকপিটা, আলু ফুলকপি দিয়ে ধনেপাতা দিয়ে দুপুরবেলা গরম গরম দারুণ লাগবে।
এই যে এই দুটো নিয়ে এলাম ছাদ থেকে বেগুন, এই যে, আর এটাও নিচের গাছে হয়েছিল। এইটা হচ্ছে গাছে খুব কাটা এই বেগুনটার। আজকে আর করবো না বেগুন, দেখি আলু নিয়ে যাই কটা। বাজার থেকে লঙ্কা এনেছে, কিন্তু আজকে 2-4টে টাটকা টাটকা লঙ্কা তুলে আনি গাছ থেকে। দেখি গাছেরগুলো দেখলাম লাল হয়ে যাচ্ছে। মামনের বাবাকে সকালে বলতে খেয়াল নেই যে আজকে আনতে হবে না লঙ্কা। এর আগেও 2 দিন করে তুলেছি, আবার হয়েছে। এই দেখুন ভেতরে পেকে পেকে সব লাল হয়ে আছে। এই যে পাকাগুলোই তুলে নি। এই বুঝ না, দেখেছেন মাটির সঙ্গে লেগে আছে। ঝুড়ি ঝুড়ি লঙ্কা। ডালটা একটু কিছু দিয়ে সাপোর্ট দিয়ে উঁচু করে দিতে পারলে ভালো হতো। মাটির সঙ্গে লেগে না হলে নষ্ট হয়ে যাবে লঙ্কাগুলো। এই যে চলুন, এই যে এ কটা লাল লাল তুলেছি, এ কটাতেই মাছের ঝোল হয়ে যাবে আরামসে। বেশি দিলে আবার সবাই চেঁচামেচি শুরু করে দেবে, চিৎকার চেঁচামেচি, এত ঝাল দিয়েছে। ফুলকপি রোজ রোজ ভালোও লাগে না। ফুলকপি, বাঁধাকপি, সকালে বাঁধাকপি রান্না করেছি, আবার শিম আলু ভাজা করলাম। শীতের সবজি বলতে তো এই ফুলকপি, বাঁধাকপি, শিম, মূলো, পালং, এই হচ্ছে শীতের সবজি। ঘুরে ফিরে বাজার থেকে একই সবজি আসে। আজকে বড় বড় করে রাখবো ফুলকপিগুলো, এত বড় না তাই বলে। এই দেখুন পোকা হয়ে গেছে। এই যে মাঝখান থেকে এরকম বেশ গোটা গোটা থাকবে, ভালো লাগবে খেতে। এরকম কেটে দিই। কত রকমের রেসিপি দেখি, দূর রান্নাঘরে এসে আর ইচ্ছে করে না সেগুলো রাখতে। আগে পরপর এই ডাটাগুলো রেখে দিতাম, তারপর দেখি কেউ খেতে চায় না, চচ্চড়ি করলে আমাকে একাই খেতে হয়। এখন আর রাখি না, ওই ওরা ফ্যান জল নিতে আসে, গরুর ফ্যান জলে দিয়ে দিই। একা একা ইচ্ছে করে খেতে। দেব, হয়ে যাবে মনে হয়। এখানটায় যে অ্যাকোরিয়ামগুলো রেখেছিল মাছ, ওগুলো সরিয়েছে, সরিয়ে সামনে একটু রোদের দিকে দিয়েছে। গামলাতে ছিল অনেকগুলো মাছ, ঠান্ডাতে মাছ মরে যাচ্ছে, একদম ছোট ছোট বাচ্চা যেগুলো। এখন একটু রোদের দিকে রেখেছে, তারপরে আপনাদের দেখাবো। তরকারিটা কেটে নিই, বেলা হয়ে যাচ্ছে। প্রতি বছর অঘ্রাণ মাসের এই শেষ মঙ্গলবারে গজপুকুরে তেঁতুলতলার মেলাটা হয়। গত বছর গেছিলাম, আর গত বছর এই দিনের দিন আমার জন্মদিন পড়েছিল, মানে জন্মদিনের দিনই মেলাটা পড়েছিল। ভিডিও করেছিলাম, কিন্তু ওই যে ওই মেশিনটা, মানে কম্পিউটারে যেখানে আমি ভিডিওটা আপলোড মানে এডিট করি, সেটা খারাপ হয়ে গেছিলো। পরে ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছিলো, আর দিতে পারিনি আপনাদের। আর এবারও যাব ভেবেছিলাম, কিন্তু কখন যাব, গুড়িয়াটার পরীক্ষা চলছে। আমার বোন এসেছে বাপের বাড়ি, ওরা আবার ওখানে পুজো দেবে, তারপরে অনেকেই হচ্ছে খিচুড়ি রান্না করে, ওরাও করবে আজকে। খিচুড়ি রান্না করে যারা আসে মেলায় ঘুরতে সবাইকে খাওয়ায়, ভোগ দেয় আর কি। তো যাওয়ার কথা বলেছিল, কিন্তু এই যে মেয়েরা বাড়ি নেই, গেলে এতক্ষণে শুরু হয়ে গেছে ওদের রান্না বান্না হয়তো। তো গুড়িয়ে আসতেই তো সেই দুপুর, তারপরে স্নান করিয়ে যেতে যেতে বিকেল। আবার বিকেলে গিয়েই ঠান্ডার মধ্যে আবার কিছুক্ষণের মধ্যে ফিরতে হবে আমায়, কারণ কালকেও গুড়িয়ার পরীক্ষা, রাতে এসে একটুখানি পড়াশোনার ব্যাপার আছে।
আবার আমি গুড়িয়াকে নিয়ে চলে যাব, মামনটা তো স্কুল থেকে আস্তে আস্তে সেই সন্ধ্যের আগে আগে, ওর মন খারাপ হবে বাড়ির সে যখন দেখবে না আমাকে, ওই জন্য আর গেলাম না। আর এখন আর সেই আগের মতো মেলা হলেই যে ছুটলাম একটু ঘুরে এলাম ইচ্ছে করে না। সে শুধু ঠান্ডার জন্য না, একটা বয়সের পরে আর ইচ্ছে করে না তো। না, অনেকেই আছে আমাদের থেকেও হয়তো বেশি বয়সী, মেলাঘাট পেলেই ঘুরতে ভালোবাসে, কিন্তু কি জানি কেন এখন আর আমার ইচ্ছে করে না। সেই তো একই রাগে, সব মেলায় যেন একই মনে হয়। চলুন আর দেবো না, আলু ফুলকপি কাটা হয়ে গেছে। আর নিরামিষের একটুখানি আর কি করব ভাবি, তারপরে দেখি। সকালে যা করেছি সবই আছে, বাবু দুপুরে হয়ে যাবে। রাতে একটুখানি আলু ভাজা করে দিলেই বাবু রুটি দিয়ে, দুধ তো থাকেই, বাবুর প্রত্যেকদিন দুধ থাকে, দুধ খেতেই হয়। কিন্তু গত দুদিন ধরে একটুখানি বাবুর পেটটাও ভালো না, যে কারণে দুধ খাচ্ছে না। চলুন এগুলো গুছিয়ে রাখি, রান্নাবান্না সারি, তারপরে কথা বলি আবার। একটা তুলতে গিয়ে একসাথে দুজন চলে আসছে। দেখেছে মিস এগুলো? ক্লান্ত হয়ে গেছে পরীক্ষা দিয়ে। এটা হচ্ছে বাটারফ্লাই, এটা তো রেখে দেওয়ার কথা ছিল, এটা তো এক্সট্রা। আর এটা হচ্ছে গুড়িয়ার স্কুলের প্রজেক্ট, কালারিং বোতাম দিয়ে ট্রি করা হয়েছে। শুয়ে পড়েছে কেন? বাহ, কি সুন্দর প্রজেক্ট তোমার। মাম্মা মিস দেখেছে এগুলো? কই কোনো সাইন বা কিছু নেই তো। এখানে লাইন একটা খাতাতে লিখেছে, খাতাতে লিখেছে? নিজের খাতা। ও, ঠিক আছে চলো নাও এগুলো। অপূর্ব হয়েছে। এই, তোলো 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 তোলো। কি মাছ তুমি ভালোবাসো? না, চিকেন করিনি আজকে, কাতলা মাছ করেছি। পেটির আছে তো? আছে, চলো। ঢুকেই আগে কি মাছ রান্না করেছো? এসো। হ্যাঁ হ্যাঁ, আঠা দিয়ে আটকে করা। চলে আসো। সব লিখেছিস? টিফিনটা পুরো খেয়েছো? না, এখনো নিতে আসেনি। আমি টিফিন বক্সটা ধুয়ে নিই, তুমি যাও। টিফিনটা ভালো হয়েছিল? কি ছিল বলতো? কি ছিল? ডিম চাউমিন। ডিম চাউমিন ভালো হয়েছে খেতে? দাদাই ঠাম্মা চেঁচামেচি শুরু হয়ে গেছে, ওটা নষ্ট হয়ে যাবে বাবা, এত সুন্দর জিনিসটা। থাক, তুমি জল খেয়ে নাও, এখানে গরম জল হোক, তারপরে স্নান করবে, কেমন? বেশি কাপড় কিছু দেওয়া আছে, এখন 21 মিনিট বাকি। রান্নাঘর একটু গোছানো হয়ে গেছে, এখন গরম জল নিয়ে গুড়িয়াকে স্নানে দেবো। ওপরে গিজারে জল গরম হচ্ছে না, মানে জল গরম হচ্ছে, জল পড়ে না, টিপ টিপ করে পড়ে। চলো মাম্মা, তুমি স্কুল ব্যাগ নাও, আমি জল নিয়ে যাচ্ছি। ছাদের বাকি কাজকর্মটুকু করে তারপরে যাব। জামা কাপড়গুলো এগুলো শুকিয়ে গেছে, এই যে ফেলে রেখে গেছি, অর্ধ সমাপ্ত কাজ, এটুকু কমপ্লিট করে নিই।
লেমন গ্রাস, এর টপটা ভেঙে গেছিল আর পাতাগুলো কীরকম হলুদ ধানের বিচালির মতো হয়ে গেছে। এগুলোকেও ছেটে ছোট করে দেবে। এই যে এইরকম একখানা গাছ লাগিয়েছিলাম, বেশ একটু লম্বা ছিল এরকম, সেখান থেকে দেখুন কতগুলো এক থোকা হয়েছে। এই যে এরকম একটা লাগালে আবার এরকম থোকা হয়ে যাবে। কেটে ছেটে দিলাম, এবার অন্য একটা টবে বসাবো। এই যে ছাড়াতে পারলাম শেষমেশ, এরকম করে কেটেছি, চারপাশ থেকে কেটে নিলাম মাটি সহ, না হলে পারছিলাম না। কি অবস্থা, বটের ঝুড়ির মতন ঝুড়ি নেমেছে। এই হচ্ছে গোছগাছ করা হলো, আর এই এক্সট্রা মাটিগুলো বেরিয়েছে এইভাবে রাখলাম। আর এই হচ্ছে পেয়ারা গাছ, যেটা টব ভেঙে গেছিলো তুলে দিয়েছি, পেয়ারাও হয় না, তো এটাকে কি করব? এই পেয়ারা গাছ কি করব, ফল তো হয় না, ফেলে দেব? একদম না, ছাদে হয়নি তো কি হয়েছে, নিচে যে কোনো এক জায়গায় লাগিয়ে দেব। একটা প্রান্ত ফেলতে কেমন একটা লাগেই যেন, আশা করে এনেছিলাম, তো মাটিতে এবার নিচে লাগিয়ে দেখি হয় কি না। আর না হলে থাকবে গাছটা, কোনো ক্ষতি তো আমাদের করছে না বলুন। তো চলুন এখন এরকম থাক, পরে লাগাবো। এখন এগুলো তুলে স্নানদানে যেতে হবে, গুড়িয়ার মনে হয় স্নান হয়ে গেছে, খেতে দিতে হবে বাবুকে গুড়িয়াকে। তো সেই সাথে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিই। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন, আর সবসময় নিজেদেরকে অ্যাক্টিভ রাখবেন, কাজে কর্মের মধ্যে থাকবেন, মন ভালো থাকবে, যেটা আমি করি। আর দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। আজকে রাখি, টাটা।